সম্প্রতি টিবিএসসির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ উপলক্ষে একটি অনন্য উদাহরণ উঠে এসেছে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমা থেকে। জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং সাব্রুমের পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের বালিকা মঞ্চের যৌথ উদ্যোগে বাল্যবিবাহের কবল থেকে রক্ষা পাওয়া এক ছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সমাজের সামনে একটি ইতিবাচক বার্তা রেখেছে। 2023 সালে নবম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী প্ররোচনার ফাঁদে পড়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং মহকুমার জলেফা এলাকায় গিয়ে আত্মগোপন করেছিল। বিষয়টি জানতে পেরে চাইল্ড প্রোটেকশন ইউনিট সময়োচিত হস্তক্ষেপ করে জরুরি ভিত্তিতে ওই কিশোরীকে রেস্কিউ করে আনা হয় এবং নিরাপদ আশ্রয়ে রাখা হয়। পরবর্তী সময় বিদ্যালয়ের বালিকা মঞ্চ ও চাইল্ড লাইন যৌথভাবে তার কাউন্সিলিং চালিয়ে যায়। জেলার ডিসিপিও মান্না চৌধুরী জানান, এই ঘটনা আমাদের সংগঠনের একটি সফল দৃষ্টান্ত। শুধুমাত্র বাল্যবিবাহ রোধ করাই নয়, মেয়েটিকে মূলস্রোতে ফিরিয়ে আনাও ছিল বড় চ্যালেঞ্জ। আমাদের টিম, বিদ্যালয় এবং সমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এটা সম্ভব হতো না। তিনি আরও জানান, জেলার একাধিক স্কুল ও অঞ্চলভিত্তিক প্রচার অভিযান চালানো হচ্ছে, যার লক্ষ্য বাল্যবিবাহ প্রতিরোধ, আইনগত দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কিশোরীদের শিক্ষা ও মানসিক বিকাশে সহায়তা প্রদান। সাব্রুম পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ জানান, আমাদের বিদ্যালয়ের বালিকা মঞ্চ মেয়েদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এই ছাত্রীটি নিয়মিত কাউন্সেলিং এবং শিক্ষকদের পরামর্শ গ্রহণ করে নিজেকে গড়ে তুলেছে। এবার সে মাধ্যমিকে ভালো ফল করেছে এবং আগামীতে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে আরও এগিয়ে যেতে চায়। জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং বিভিন্ন বিদ্যালয়ের বালিকা মঞ্চের সদস্যরা প্রতিনিয়ত এই সামাজিক অবক্ষয় সম্বন্ধে ছাত্রদের অবগত করে যে বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা মেয়েদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশকে বাধাগ্রস্ত করে। একদিকে এটি আইনত অপরাধ, অপরদিকে মেয়েদের ভবিষ্যৎ সম্ভাবনা ধ্বংস করে দেয়। এর প্রতিরোধে দরকার সামাজিক সচেতনতা, বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক সভা, পরিবারকে আইনগত দিক সম্পর্কে অবগত করা, মেয়েদের শিক্ষা, কাউন্সেলিং ও স্বনির্ভরতা নিশ্চিত করা। চাইল্ড প্রোটেকশন ইউনিট ও বিদ্যালয়ের যৌথ প্রয়াসে মেয়েটি আজ বোর্ডের পরীক্ষায় প্রশংসনীয় ফলাফল করেছে। সে জানায়, আমি এখন বুঝতে পেরেছি, পড়াশোনা ছাড়া মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আমি আরও ভালো করতে চাই, উচ্চশিক্ষা নিতে চাই। তার এই সাফল্য কেবল ব্যক্তিগত নয়, সমাজের জন্য একটি অনুপ্রেরণা। সাব্রুমের এই ঘটনাটি প্রমাণ করে, সক্রিয় প্রশাসন, সচেতন বিদ্যালয় ও সমাজের সমন্বিত উদ্যোগ বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাকে রুখে দিতে পারে। এক কিশোরীর এই সাফল্য কেবল তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তা নয়, বরং অন্যান্য মেয়েদেরও আশার আলো দেখিয়েছে। আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় একটা ছেলের সাথে ভালোবেসে বিয়ের আবদ্ধে জড়িয়ে যাই। পরবর্তী অবস্থায় আমি বালিকা মঞ্চে তরফ থেকে আবার পড়াশোনায় যোগ দিই। দীর্ঘ 2 বছর পড়াশোনা করার পর আমি মাধ্যমিকে এবার ভালো রেজাল্ট করেছি। এখন আমি সাব্রুম বালিকা বিদ্যালয়ে ক্লাস 11-এ ভর্তি হব। সাম্প্রতিক সময়ে রাজ্যে টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। তো সেই সূত্রে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট একটি বিষয় নিয়ে আজ প্রতিবেদন রাখছি। বিষয়টি হচ্ছে, আমরা গত 2023 থেকে এই ডিস্ট্রিক্টে বিভিন্ন মহকুমায় আমরা যখন ক্লাস 8, 9, 10, 11, 12 এসব ক্লাসের মেয়েদের যখন বাল্যবিবাহের প্রকোপ ছিল, এরকমই একটি মেয়েকে আমরা এই সাব্রুম বালিকা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে আমরা এই স্কুলে পাঠানো। একটি মেয়েকে ওর বাড়ি মানিকগড়ে, মেয়েটিকে আমরা ক্লাস 9 থেকে যখন 9-এ পড়তো আমরা মেয়েটিকে রেস্কিউ করেছিলাম। মেয়েটি বাল্যবিবাহে একটি ছেলের সাথে পলায়ন করেছিল। আমরা জলেফা থেকে তাকে রিকভারি করেছিলাম। এরপরে আমরা যখন তাকে ফ্যামিলি গ্রাউন্ড দিই, পরবর্তী সময় স্কুল শিক্ষকদের এবং স্কুলের বালিকা মঞ্চের কনভেনারের সহায়তায় মেয়েটি আজ খুব ভালোভাবে মাধ্যমিক পাশ করেছে। তো নিঃসন্দেহে বিষয়টি একটি মেয়ের জন্য একটা সাকসেস স্টোরি। আমরা যারা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের কাজ করছি, আমরা যারা মিশন বাৎসল্য সদনের কাজ করছি, তো এই ক্ষেত্রে আজকে এরকম ধরনের মেয়ে এই মহকুমায় 5 থেকে 6টি মেয়ে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে। সাব্রুম বালিকা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এরকম একটা সাকসেস স্টোরি আছে হরিণাতে 2টো মেয়ে একসাথে মাধ্যমিক পাশ করেছে।
আমাদের এই দক্ষিণ জেলার হোম থেকে দুটো মেয়ে এবার খুব ভালোভাবে পাশ করেছে, যারা একসময় বিপথে পরিচালিত হতে যাচ্ছিল। আর চাইল্ড ম্যারেজের ইস্যুতে তারা জীবনের যে স্বপ্নকে হারিয়ে ফেলেছিল, ওই জায়গা থেকে আমরা তাদের সঠিক পথে প্রবাহিত করার জন্য আজ আমি স্কুলের হেডমাস্টারকে, হেড স্যারকে এবং স্কুলের যে বালিকা মঞ্চের কনভেনার, পাশাপাশি তার সহপাঠীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে। আমি রঞ্জন দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক, পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। আমাদের এবার মাধ্যমিক পরীক্ষায় একটি মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে, এবং যে মেয়েটির কথা আমি বলছি এখানে, যে সেই মেয়েটি ক্লাস 9-এ যখন সে পাঠরত ছিল, তখন সে একটি ছেলের সঙ্গে চলে গিয়েছিল। তো যখনই আমরা স্টুডেন্টের সহায়তা, সহপাঠীদের সহায়তায়, বালিকা মঞ্চ ইউনিট যে আমাদের আছে তাদের সহায়তায় আমরা সঙ্গে সঙ্গে তখন আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে যিনি পরিচালনা করেন ওনার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে কথা বলি, এবং ইমিডিয়েটলি মানে ওনাদের সহায়তায় তাকে আমরা সেখানে স্কুলে আবার আঙিনায় নিয়ে আসার পর আমরা সেখানে কাউন্সিলিং করি, এবং কন্টিনিউয়াসলি আমরা খোঁজ খবর নিই, যার ফলশ্রুতি হিসাবে সে কিন্তু এবার ভালো রেজাল্ট করেছে। তো সেই জন্য আমাদের ক্ষেত্রে বলতে গেলে এটা একটা আমাদের এবারে মাধ্যমিকে যে মেয়েটি ভালো রেজাল্ট করলো সেটা আমাদের একটা সাফল্য, সাকসেস স্টোরি, যেখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং আমাদের যে বালিকা মঞ্চ ইউনিট এবং আমাদের স্যার ম্যাডাম যারা আছে, এবং বিশেষ করে বালিকা মঞ্চে যারা মেম্বাররা আছে, বিভিন্ন ক্লাসের মেম্বাররা যারা আছে, ওদের কাউন্সিলিংয়ের মাধ্যমে, ওদের সহায়তায় মেয়েটি আজকে কিন্তু ভালো রেজাল্ট করেছে। এবং মেয়েটি শুধু পড়াশোনাই করবে, ক্লাস 11-ও আমাদের স্কুলে ভর্তি হবে, ক্লাস 11, 12 তারপর কলেজ করবে, সে প্রতিশ্রুতিও দিয়েছে, এবং তার মা বাবারও প্রতিশ্রুতি দিয়েছে যে মেয়ে পড়াশোনা চালিয়ে যাবে। সুতরাং যখনই এরকম ধরনের কোনো যদি ইনসিডেন্ট আসে, আমরা কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে খবর নিই, এবং সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকেও আমরা জানিয়ে দিই, যাতে আমরা সঙ্গে সঙ্গে তার যে কোনো কাউকে আমরা রেস্কিউ করতে পারি। এই এখনও পর্যন্ত আমাদের এই বিদ্যালয়ে রেজাল্টও খুব ভালো হয়েছে, এবং তার মধ্যে এই মেয়েটিও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। তার জন্য আমি বিশেষভাবে বালিকা মঞ্চ ইউনিট, আমাদের স্যার ম্যাডাম তারা, এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে আমরা সেরকমভাবেই কাজ করব যাতে প্রত্যেকটা মেয়ে স্কুলের আঙিনায় থাকে, ভালো রেজাল্ট করে।